Hey everyone, Assalamu alaikum. Welcome back to Fahim's Law Essential World, and it's me, Muhammad Fahim. So, dear learners, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে The Registration Act 1908, Act Nং 16 of 1908, Part 2, About the Establishment of Registration, Section 11 to 16. Before starting my today's lesson, please make sure to hit the subscribe button and to turn the notification bell so that you don't miss out any upcoming videos of Fahim's Law Essential World. Now, let's begin with the today's lesson. আমি সরাসরি মূল আইনে চলে যাচ্ছি। এটা হচ্ছে দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, অ্যাক্ট নং 16 অফ 1908। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেকশন 11 টু 16। আমি প্রিভিয়াস লেকচারে সেকশন 3 টু 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সেকশন 11 টু 16। সেকশন 11 এ বলা হয়েছে absence of registrar on duty in his district. When any registrar is absent from his office on duty in his district, he may appoint any sub-registrar or other person in his district to perform during such absence all the duties of registrar except those mentioned in sections 68 and 72. অর্থাৎ সেকশন 11 এ বলা হয়েছে একজন রেজিস্ট্রার তার পদে কর্মরত অবস্থায় আছেন, সামহাও কোনো কারণবশত সে তার পদে কিছুদিনের জন্য অনুপস্থিত থাকবেন। ফর এক্সাম্পল হতে পারে তিনি 5 দিন, 3 দিন বা 7 দিনের জন্য দেশের বাইরে যাবেন, অথবা দেশের ভিতরে কোনো একটা অকেশনে গিয়েছেন 2 দিন বা 3 দিনের জন্য। এখন এই 2 দিন, 3 দিন বা একটা 7 দিনের জন্য কি করবেন, তিনি নিজেই তার অধীনস্থ যে সাব রেজিস্ট্রার রয়েছেন তাদের থেকে যে কোনো একজনকে অ্যাপয়েন্ট করে যাবেন ইন দিস বিহালফ, যে আমি যতদিন পর্যন্ত না ফিরে আসছি ততদিন পর্যন্ত তুমি আমার সকল দায়িত্বগুলো এখানে পালন করবে। এক্সেপ্ট থোজ মেনশনড ইন সেকশন 68 অ্যান্ড 72, অর্থাৎ 68 অ্যান্ড 72-তে কিছু গ্রাউন্ডস দেওয়া আছে, অর্থাৎ কিছু কন্ডিশন দেওয়া আছে, সেগুলো ব্যতীত সে সকল যে ডিউটিসগুলো আছে রেজিস্টারের সেগুলো সে পারফর্ম করতে পারবে। তো চলুন দেখে আসি সেকশন 68 অ্যান্ড 72-তে মূলত কী বলা হয়েছে। Section 68, Power of Registrar to superintend and control sub-registers, অর্থাৎ সেকশন 68-এ রেজিস্ট্রার অফ এ ডিস্ট্রিক্টকে ক্ষমতা দেওয়া হয়েছে তার অধীনস্থ যে সাব রেজিস্ট্রার অফিসার রয়েছে তাদেরকে পরিচালনা এবং কন্ট্রোল করার। সাবসেকশন 1, Every sub-registrar shall perform the duties of his office under the superintendence and control of the registrar in whose district the office of such sub-registrar is situate. অর্থাৎ সাবসেকশন 1-এ বলা হয়েছে একটা রেজিস্ট্রার অফিসের অধীনে যতগুলো সাব রেজিস্ট্রার অফিস থাকে তারা কি করবেন, আন্ডার দি সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল অফ দি রেজিস্ট্রারের অধীনে কাজ করবেন, অর্থাৎ তাদের উপরে থাকবে রেজিস্ট্রার স্যার অ্যান্ড তারা তাদের অধীনস্থ হয়ে তাদের কার্যগুলো সম্পাদন করবেন। এটা বলা হয়েছে সাবসেকশন 1-এ। সাবসেকশন 2, Every registrar shall have authority to issue, whether on complaint or otherwise, any order consistent with this act which he considers necessary in respect of an act or omission of any sub-registrar subordinate to him. এখানে বলা হয়েছে রেজিস্ট্রারকে কী করা হয়েছে, অথরাইজ করা হয়েছে যে তার যদি প্রয়োজন মনে হয় ইন সার্টেন সার্কামস্টেন্সে সে কী করতে পারবে, অর্ডার জারি করতে পারবে যে সাব রেজিস্ট্রার আপনি এই কাজটি করেন অথবা আপনি এই কাজটি করা থেকে বিরত থাকেন, এই মর্মে কী করতে পারবেন, অর্ডার জারি করতে পারবেন। অ্যান্ড ইন রেসপেক্ট অফ দি রেকটিফিকেশন অফ এনি ইরর রেকর্ডিং দি বুক অর দি অফিস ইন হুইচ এনি ডকুমেন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড, অথবা
সাব রেজিস্ট্রার যে ডকুমেন্টগুলো রেজিস্ট্রেশন করে দেন, ডকুমেন্টগুলো রেজিস্ট্রেশন করার সাপেক্ষে কি করেন, তাদের নথিতে কিছু ইনফরমেশন লিখে রাখেন। ওই ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে অথবা তার রেজিস্ট্রেশনে যদি কোনো ভুল থাকে, সেই ক্ষেত্রেও কি করতে পারবে, রেজিস্ট্রার অর্ডার জারি করতে পারবে যে আপনি এই ভুলটি সংশোধন করে দেন। আর সেই ক্ষেত্রে সাব রেজিস্ট্রার অর্ডার জারি হওয়ার পরে তিনি এই ভুলটা কি করে দেবেন, সংশোধন করে দিবেন অথবা সংশোধন করতে বাধ্য থাকবেন। এটাই বলা হয়েছে সেকশন 68-এ। নাও সেকশন 72। 72-তে বলা হয়েছে আপিল টু রেজিস্টার ফ্রম অর্ডার্স অফ সাব রেজিস্টার। অর্থাৎ এখানে বলা হয়েছে সাব রেজিস্টার যদি কোনো অর্ডার দেয়, সেই ক্ষেত্রে এগ্রিড পার্টি অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি করতে পারবেন, আপিল করতে পারবেন কার কাছে, রেজিস্ট্রারের কাছে অফ দি ডিস্ট্রিক্ট। রিফিউজিং রেজিস্ট্রেশন অন গ্রাউন্ড আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন। অর্থাৎ এখানে বলা হয়েছে দলিল সম্পাদন করা ব্যতীত অন্য কোনো গ্রাউন্ডে যদি সাব রেজিস্ট্রার কোনো একটি ডকুমেন্ট রেজিস্ট্রেশন করতে ডিনাই করে অথবা রিজেক্ট করে দেয়, এই মর্মে যে আমি এটা রেজিস্ট্রেশন করব না, সেই ক্ষেত্রে কি করতে পারবেন, ওই এগ্রিড পার্টি আপিল করতে পারবেন টু দি রেজিস্ট্রার। এখানে আমি বলতে রাখি দলিল এক্সিকিউশন করা বলতে কি বোঝায়। দলিল এক্সিকিউশন করা বলতে বোঝায় সাধারণত আমরা যখন একটা দলিল তৈরি করি, দলিল তৈরি করার পরে কি করতে হয়, এখানে কিন্তু স্বাক্ষর করতে হয় যে দাতাকে, গ্রহীতাকে। অ্যান্ড দাতা যখন ওই দলিলটা স্বাক্ষর করবেন, তখনই এটাকে বিবেচনা করা হয় যে দলিলটি এক্সিকিউশন অথবা সম্পাদন করা হয়ে গেছে। সাবসেকশন 1। সাবসেকশন 1-এ বলা হয়েছে অ্যাকসেপ্ট where the refusal is made on the ground of denial of execution। অর্থাৎ আমি যে বিষয়টা বললাম যে রিফিউজটা করা হয়েছে কিসের জন্য, যে এক্সিকিউশনটা করা হয়নি, দলিলের এক্সিকিউশনটা করা হয়নি, এটা ব্যতীত। ওকে, অ্যান আপিল shall lie against an order of a sub-registrar refusing to admit a document to registration, whether the registration of such document is compulsory or optional to the registrar to whom such sub-registrar is subordinate। এখানে বলা হচ্ছে ওই গ্রাউন্ডটা ব্যতীত অন্য কোনো গ্রাউন্ডে যদি সাব রেজিস্ট্রার কি করে ডিনাই করে যে এই দলিলটি বা এই ডকুমেন্টটি কি করা যাবে না, রেজিস্ট্রেশন করা যাবে না, দেন কি করতে পারবে, এগ্রিড পার্টি, ওই এগ্রিড পার্টি আপিল করতে পারবে টু দি রেজিস্ট্রার অফ দি ডিস্ট্রিক্ট উইদিন 13 days ফ্রম সাচ ডিনায়াল। অর্থাৎ যেদিন সাব রেজিস্ট্রার এটাকে ডিনাই করে দিবে যে আমি এটাকে রেজিস্ট্রেশন করে দিতে পারবো না, সেদিন থেকে 30 দিনের মধ্যে তাকে আপিলটা করতে হবে টু দি রেজিস্ট্রারের কাছে। এটা বলা হয়েছে সাবসেকশন 1-এ। সাবসেকশন 2। ইফ দি অর্ডার অফ দি রেজিস্ট্রার ডিরেক্ট দি ডকুমেন্ট টু বি রেজিস্টার্ড। অর্থাৎ রেজিস্ট্রার কী করলো, ডিরেক্ট করলো, আদেশ প্রদান করলো যে এই ডকুমেন্ট কী করে দেন, রেজিস্ট্রেশন করে দেন। And the document is duly presented for registration within 30 days after the making of such order। অর্থাৎ রেজিস্ট্রার যে অর্ডার জারি করলো যে আপনি এই ডকুমেন্টটিকে রেজিস্ট্রেশন করে দেন, অ্যান্ড যে এগ্রিড পার্টি আছে ওই এগ্রিড পার্টি কী করলো, উইদিন 13 days তার যে ডকুমেন্টসগুলো আছে ওই ডকুমেন্টসগুলো সাব রেজিস্ট্রারের কাছে যদি সাবমিট করে, সেক্ষেত্রে সাব রেজিস্ট্রার বাধ্য থাকবে এটাকে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য। অ্যান্ড দেয়ার আপন শেল সো ফার অ্যাজ মে বি প্র্যাকটিসেবল ফলো দি প্রসিডিউর প্রেসক্রাইবড ইন সেকশন 58, 59 and 60। অর্থাৎ তাকে রেজিস্ট্রেশন যাতে করে যাবে এটা করবে অ্যাজ পার সেকশন 58, 59 and 60 অনুসারে। And such registration shall effect as if the document has been registered when it was first duly presented for registration। অ্যান্ড এটা এমনভাবে কার্যকরী হবে যেন এটা কী করা হয়েছে, প্রথমবারেই রেজিস্ট্রেশনের জন্য সাব রেজিস্ট্রার অফিসে সাবমিশন দেওয়া হয়েছে, অ্যান্ড সাব রেজিস্ট্রার অফিসার সব কিছু বিচার বিবেচনা করে এটাকে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছেন। এটাকে এমনভাবে বিবেচনা করা হবে। এটা বলা হয়েছে সাবসেকশন 2-তে। আশা করি আপনারা সেকশন 11টা বুঝতে পেরেছেন। সেকশন 11-এর অধীনে দুইটা সেকশন অর্থাৎ সেকশন 68 and 72-এর অধীনে কিছু গ্রাউন্ডস দেওয়া আছে। এই গ্রাউন্ডসগুলো ব্যতীত যে রেজিস্টার অফিস অর্থাৎ রেজিস্টার অফিসার অফ দি ডিস্ট্রিক্ট যে তার অ্যাবসেন্সির কারণে যে সাব রেজিস্ট্রারকে অ্যাপয়েন্ট করে যাচ্ছেন, তিনি ওই রেজিস্টারের সকল কার্যক্রম অথবা সকল ডিউটিসগুলো কী করতে পারবেন, পালন করতে পারবেন, অ্যাকসেপ্ট দি কন্ডিশনস মেনশনড আন্ডার সেকশন 68 and 72। ওকে। Section 12.
absence of sub-register or vacancy in his office. When any sub-register is absent or when his office is temporarily vacant, any person whom the registrar of the district appoints in this behalf shall be sub-register during such absence or until the vacancy is filled up. অর্থাৎ সেকশন 12 এ বলা হয়েছে যদি সাব রেজিস্ট্রারের অফিস কি থাকে সাময়িকভাবে শূন্য থাকে অথবা সাব রেজিস্ট্রার তার পদ থেকে কি থাকেন অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে দি রেজিস্ট্রার অফ দি ডিস্ট্রিক্ট অর্থাৎ যার অধীনে ওই সাব রেজিস্ট্রার অফিসটা ছিল তিনি কি করবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট করবেন যে কোনো ব্যক্তিকে যিনি কিনা এই পদের জন্য উপযুক্ত অ্যান্ড হি শ্যাল পারফর্ম দি ডিউটিস হুইচ ওয়াজ কনফার্ড আপন দি সাব রেজিস্ট্রার আনটিল দি ভ্যাকেন্সি ইজ ফিল্ড আপ অর্থাৎ সাব রেজিস্ট্রারের উপর যে দায়িত্বগুলো দেওয়া ছিল সেই ব্যক্তি একই দায়িত্ব পালন করবেন যতদিন পর্যন্ত না সেই ভ্যাকেন্সিটা কি করা হচ্ছে পূরণ করা হচ্ছে বাই দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটা বলা হয়েছে সেকশন 12 এ সেকশন 13 রিপোর্ট টু গভর্নমেন্ট অফ অ্যাপয়েন্টমেন্টস আন্ডার সেকশনস 10 11 and 12 subsection 1 all appointments made under section 10 section 11 or section 12 shall be reported to the government by the inspector general of registration এখানে বলা হয়েছে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন সার্কামস্ট্যান্সে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার সেকশন 10 11 and 12 এ কি করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিকে এই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টের একটা লিস্ট একটা রিপোর্ট আকারে কি করতে হবে প্রদান করতে হবে টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাই দি ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন Subsection 2 such report shall be either special or general as the government direct অর্থাৎ এখানে বলা হয়েছে সরকার যেভাবে ডিরেক্ট করবে টু দি ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনকে তিনি সেইভাবে কি করবেন রিপোর্টটা প্রদান করবেন টু দি গভর্নমেন্ট আইদার স্পেশাল অর জেনারেল সেকশন 14 এ বলা হয়েছে এস্টাবলিশমেন্ট অফ রেজিস্টারিং অফিসার্স সম্পর্কে এখানে সাবসেকশন 1টা মূলত ওমিটেড হয়ে গেছে বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেশন অফ ইন্ডিয়ান লস অর্ডার 1937 সাবসেকশন 2তে বলা হয়েছে দি গভর্নমেন্ট মে অ্যালাউ প্রপার এস্টাবলিশমেন্ট ফর দি সেভারাল অফিসেস আন্ডার দিস অ্যাক্ট অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করা হচ্ছে এই আইনের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অফিস কিন্তু স্থাপন করার কথা বলা হয়েছে যেমন ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের অফিস থাকবে ডিস্ট্রিক্টে রেজিস্ট্রারের অফিস থাকবে উপজেলা সমূহে সাব রেজিস্ট্রারের অফিস থাকবে এইসব অফিসগুলোর প্রপার এস্টাবলিশমেন্ট করার জন্য সরকার কি করবেন অনুমতি প্রদান করবেন এটা বলা হয়েছে সাবসেকশন 2তে সেকশন 15 seal of registering officers These several registrar and sub-registrars shall use a seal bearing the following inscription in English and Bengali. অর্থাৎ এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্টে যে রেজিস্ট্রার থাকবেন অ্যান্ড উপজেলা সমূহে যে সাব রেজিস্ট্রার অফিসার থাকবেন তারা তাদের নিজস্ব একটা সিল ব্যবহার করবেন ইংলিশে এবং বাংলায় অ্যান্ড এখানে এটাও বলে দেওয়া হয়েছে যে সরকার যদি আদেশ করে যে অন্য কোনো ভাষায় কী করার জন্য সিল ব্যবহার করার জন্য সেক্ষেত্রে তারা সেটাও ব্যবহার করতে পারবেন Section 16 Register books and fireproof boxes Subsection 1 The government shall provide for the office of every registering officer the books necessary for the purposes of this act অর্থাৎ এই আইনের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য অর্থাৎ দলিল যে রেজিস্ট্রেশন করা হয় ওই রেজিস্ট্রেশনের নথিগুলো ইনক্লুড করার জন্য অথবা ইনফরমেশনগুলো ইনক্লুড করার জন্য অথবা তাদের নির্দিষ্ট নথিতে লিখে রাখার জন্য যে সমস্ত বই প্রয়োজন সেই বইগুলো কী করবেন সরকার প্রদান করবে প্রত্যেকটি জেলার যে রেজিস্টার অফিস আছে প্রত্যেকটি জেলার রেজিস্টার অফিসে তিনি সরকার প্রদান করে থাকবে এটা বলা হয়েছে সাবসেকশন 1-এ সাবসেকশন 2-তে বলা হয়েছে দি বুকস so provided shall contain the forms from time to time prescribed by the Inspector General of Registration with the sanction of the government অর্থাৎ সরকার যে বই প্রদান করবেন ওই বইয়ের মধ্যে কি থাকবে একটা ফর্ম থাকবে যে ফর্মটা প্রদান করবে মূলত ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন উইথ দি স্যাংশন অফ দি গভর্নমেন্ট অ্যান্ড দি পেজেস অফ সাচ বুকস শেল বি consecutively numbered in print
অর্থাৎ এখানে বলা হয়েছে ওই বইয়ের মধ্যে যে পৃষ্ঠাগুলো থাকবে এই পৃষ্ঠাগুলো অবশ্যই ধারাবাহিক সংখ্যা সম্মিলিত হতে হবে, অর্থাৎ একটা ধারাবাহিক সংখ্যা থাকতে হবে প্রত্যেকটি পৃষ্ঠায়। And the number of pages in each book shall be certified on the title page by the officer by whom such book are issued. এখানে বলা হচ্ছে প্রতিটি বইয়ের যে পৃষ্ঠা থাকতেছে পৃষ্ঠার মধ্যে যে একটা সংখ্যা থাকতেছে ওই সংখ্যা সম্পর্কিত কি থাকতে হবে, একটা শিরোনাম পৃষ্ঠা থাকবে, অর্থাৎ একটা টাইটেল পেজ থাকবে। এটা প্রদান করবে কে, যে কিনা এই বইটা প্রদান করতেছেন ওই বই প্রদানকারী অফিসার এই এটা মূলত প্রদান করে থাকবেন উইথ এ সার্টিফিকেট। এটা বলা হয়েছে সাবসেকশন 2-তে। সাবসেকশন 3, সাবসেকশন 3-তে বলা হয়েছে দি গভর্নমেন্ট শেল সাপ্লাই দি অফিস অফ এভরি রেজিস্টার উইথ এ ফায়ারপ্রুফ বক্স, অর্থাৎ সরকার কি করবে, অগ্নিরোধক বাক্স অথবা বক্স প্রদান করবে টু দি রেজিস্টার অফ এভরি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ অ্যান্ড শেল ইন ইচ ডিস্ট্রিক্ট make suitable provision for the safe custody of the record connected with the registration of documents in such district. and এখানে কি করবে, সরকার সুইটেবল ব্যবস্থা গ্রহণ করবেন যাতে ওই দলিল রেজিস্ট্রেশনের যে রেকর্ড পত্রাদি থাকে সেগুলো নিরাপদে হেফাজত করা যায়, এই জন্য সরকার এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটাই মূলত সাবসেকশন 3-তে বলা হয়েছে। তো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা সেকশন 11 to 16 of the Registration Act 1908। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। If you have any questions regarding my today's lesson or any further queries, please let me know in the comment below. Also, if you enjoy this video, don't forget to click the like button. Have a beautiful day. See you next time. Assalamu alaikum and tata.